এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ.এম. মেহেদী। সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মেহেদী, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? লোপা, সর্বশেষ পরিস্থিতি বলতে এই মুহূর্তে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। বিকেলে ডাক্তার জোবায়দা রহমান, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, তিনি এসেছেন এবং তিনিও পর্যবেক্ষণ করছেন দেশি এবং বিদেশি যারা ডাক্তার রয়েছেন তাদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। আপনি জানেন যে অনেকগুলো রোগেই কিন্তু তিনি আক্রান্ত, যদিও তিনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তারপর তার অনেকগুলো সমস্যা কিন্তু রয়েছে। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু এখনও খুব একটা যে উন্নতি হয়েছে সেটি বলা যাবে না। এছাড়া আজকে কিন্তু গতকাল ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন যে ব্রিফিং করেছিলেন তার শারীরিক অবস্থা জানানোর পরে, আজ কিন্তু এভারকেয়ারের পক্ষ থেকে আর একটা বিবৃতি দেওয়া হয়েছে লিখিতভাবে। সেখানেও কিন্তু বলা হয়েছে যে তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি, যেখান থেকে আমরা আশাবাদ হতে পারি যে তাকে পরবর্তীতে দেশের বাইরে নিয়ে যাওয়া বা উন্নত আরও চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। তাই দেশে আসলে চিকিৎসা হচ্ছে, এর আগে বিদেশে নেবার যেই প্রস্তুতি ছিল সেখান থেকেও কিন্তু সরে এসেছে বিএনপি, কারণ তার যে শারীরিক অবস্থা, দীর্ঘ পথ ভ্রমণের যে শারীরিক অবস্থা দরকার সেটি তার নেই। এছাড়া তার যেই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এছাড়া ডায়াবেটিস, আর্থারাইটিস এবং ইনফেকশনজনিত নানা সমস্যা তিনি ভুগছেন। সবগুলো সমস্যার মধ্যে এক ধরনের সমন্বয় করে, যেহেতু তার বয়স অনেক বেশি, ৮০ বছর প্রায়, তো সবগুলো মিলিয়ে যাতে তিনি সেরে ওঠেন, সেই সেরে ওঠার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কমতি কিন্তু নেই। তারা আপ্রাণ চেষ্টা করছেন ছাড়িয়ে তোলবার জন্য এবং এই মেডিকেল বোর্ড দেশি বিদেশিদের সমন্বয়ে গড়ে উঠেছে, যারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং সবশেষ এটুকুই বলা যায় তার যে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, সারিয়ে তোলবার সর্বাত্মক চেষ্টা করছে ডাক্তাররা। তো এই ছিল লোপা সর্বশেষ পরিস্থিতি এভারকেয়ার থেকে। আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যের সর্বশেষ খবর।